الرحيم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন প্রসঙ্গে। আল্লাহর ক্ষমা কারা পাবে এই প্রসঙ্গে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কথা সত্য, আল্লাহ রব্বুল আলামিন দয়াবান, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এখন যেই মানুষটা দেদারছে অন্যায় করতেছে সেও এই কথাটা বলতেছে, যেই মানুষটা কুফর শিরিক নিফাকের সাথে জড়িত আছে সেও এই কথা বলতেছে, যেই মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে চলে সেও এই কথা বলতেছে। সবাই বলতে পারে, কোনো সন্দেহ নাই। আর আল্লাহ আসলেই ক্ষমাশীল, আল্লাহ আসলেই দয়াবান, কথা ঠিক আছে। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমাদের মাথায় আসে না, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন যেরকম দয়াবান এরকম আল্লাহ তাআলার শাস্তিদাতাও। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ যাকে পাকড়াও করবেন তাকে কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহ যে শাস্তি দিবেন, আল্লাহ যে শাস্তি দিতে পারেন, তার নমুনা হলো কবরের আযাব, যেটা আমরা কোরআন হাদিস থেকে যেটা প্রমাণিত। হাসরের মাটির ভয়াবহতা, যেটা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। ফুলসিরাত, জাহান্নাম, এই যে ব্যাপারগুলো, এইগুলোর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শাস্তিও দিবেন। এখন আমাদের কথা হলো আল্লাহ তাআলা একদিকে যেমন দয়াবান ক্ষমাশীল, অন্যদিকে তিনি মহা পরাক্রমশালী, তিনি কাহার, তিনি অনেক কঠিন শাস্তিদাতা। এখন আমরা যে অন্যায় করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এই আশা রাখবো, কিন্তু এই আশা রেখে আপনি কি সবসময় গুনাহেই লিপ্ত থাকবো? তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? না, আসলে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন, কাদেরকে ক্ষমা করবেন না, এই যে ব্যাপারটা, এটা আমাদের একটু বোঝা দরকার। এই কারণে আজকে আমরা আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন বা আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন এই শিরোনামে আজকে আমরা প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গটাকে আমরা আলোচনার সুবিধার্থে, আলোচনা বোঝার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব বলেন? দুই ভাগে। কথা বুঝেন তো? মনোযোগ দিয়ে শুনবেন, ঘুমাবেন না কিন্তু। আমরা দুইটা ভাগে ভাগ করব আলোচনার সুবিধার্থে, আলোচনা বোঝার সুবিধার্থে। একটা হলো দুনিয়াবি ভাগ, দুনিয়ার সাথে সম্পৃক্ত ভাগ অংশ, আর একটা হলো পরকালীন ব্যাপার। আগে আমরা দুনিয়ার ব্যাপারটা আলোচনা করি, এরপরে আমরা পরকালের ব্যাপারটা আলোচনা করব। দুনিয়ার ব্যাপার হলো, দুনিয়ার নিয়ম হলো, যেহেতু এই পৃথিবীটা, এই দুনিয়াটা আমল করার জায়গা, সেই কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ যদি দুইটা সময়ের আগে তওবা করে ফিরে আসতে পারে, কয়টা সময়? দুইটা সময়। কারণ হাদিসের মধ্যে আসছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার তওবা, তার পাপী বান্দার তওবা, তার গোলামের তওবা কবুল করেন যতক্ষণ তার গড়গড়া শুরু না হয়, মৃত্যু যন্ত্রণা শুরু না হয়, মৃত্যুর জন্য যে ছটফট করা এটা শুরু না হয়। মানে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, তার জন্য সেই তওবাটার দরজাটা খোলা আছে, আল্লাহ তার তওবা কবুল করবেন, এটা হাদিসে আছে। তাহলে একটা হলো মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে কি করা? তওবা করা। হতে পারে এরকম আপনি সারা জীবন অন্যায় করেছেন, আপনি শয়তানের ধোঁকায় অনেক পাপ করে ফেলেছেন। হয়তো আপনার একটা সময় এসে আপনার ভিতরে আপনার অনুভূতিতে লাগলো যে না, আমি তো অনেক পাপ করতেছি, অনেক পাপী, আমার তওবা করা দরকার। আপনি তওবা করছেন, হয়তো বা এর কয়েকদিন পরেই আপনি মারা গেছেন। এটা কোনো ব্যাপার না যে আপনি তো জানতেন না আপনার মরণ হবে, তা আপনি একেবারে 10 বছর আগে তওবা করলে ব্যাপারটা যেমন হইতো, আপনি তওবা করার কয়েকদিন পর আপনি মারা গেছেন, এখানেও ব্যাপারটা এমনই। শর্ত হলো যখন আপনি তওবা করতেছেন তখন যদি আপনার মৃত্যু যন্ত্রণা শুরু না হয়। তাহলে একটা সময় হলো মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে তওবা করা। 2 নাম্বার যে ব্যাপারটা আমরা বললাম, 2টা সময়ের দ্বিতীয় সময়টা হলো সহিহ আল বুখারীর কিতাবুর রিকাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটা সময় অচিরে এমন আসবে যেদিন সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে। কিয়ামতের আগে একদিন সূর্য কোথায় উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। এখন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে গিয়ে ডুবে, কিন্তু কিয়ামতের আগে অচিরে একটা সময় আসবে যখন সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন এই ঘটনাটা দেখে পৃথিবীর সবাই ঈমান আনবে, একজন মানুষও বাকি থাকবে না যারা ঈমানদার হবে না, প্রায় সবাই ঈমান আনবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান গ্রহণ করবেন না, তাদেরটাই গ্রহণ করবেন যারা এই ঘটনা ঘটার আগে যারা ঈমানদার ছিল। তার মানে এই ঘটনাটা ঘটার পর আর তওবা আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় সময়টা হলো এটা, সূর্য পশ্চিম দিকে ওঠার আগে তওবা করতে হবে। তাহলে আমরা বললাম দুনিয়ার হিসাব হলো পাপীদের বেলায়, দুনিয়ার বিধান হলো, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো পাপীদের বেলায় মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে অথবা সূর্য পশ্চিম দিকে ওঠার আগে যদি তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এটা তার তওবা কবুল করার সময়ের ভিতরেই তওবাটা হলো। তবে ফাঁকি দিয়ে আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, সেটা হলো আমরা কিন্তু বলেছি মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে। এখন ব্যাপারটা আমাদের সমাজে যেটা আছে, আমাদের সমাজে কিন্তু যখন একেবারে মনে হয় আর বাঁচবে না, তখনই যেটাকে আমরা আসলে মৃত্যু যন্ত্রণাই বলতে পারি, ওই সময় যেটাকে বলা হয় টানে ওঠা, এই যখন একটা অবস্থা হয় তখনই কিন্তু হুজুর ডেকে এনে কি করানো হয়? তওবা করানো হয়। এটার নাম কিন্তু তওবা না, এটা আগেই আমরা আপনাদেরকে বলেছিলাম, যেটা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন। তাহলে আমরা বুঝলাম দুনিয়ার নিয়ম হলো একজন পাপী যদি ওই 2টা সময়ের আগে তওবা করে তার তওবা কবুল হওয়ার সুযোগ আছে। আল্লাহ তার তওবা গ্রহণ করলে আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তার প্রমাণ কি? এখানে আমাদের কিছু কথাও আছে। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে যারা অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, নিজের উপর গুনাহ নামক জুলুম করতে করতে একেবারে সীমাতিরিক্ত জুলুম করে ফেলেছ, বহু গুনাহ করে ফেলেছ,
মানে অগণিত গুনাহ করে ফেলেছো, ওই সমস্ত বান্দাদেরকে যারা অগণিত গুনাহ করে ফেলেছে তাদেরকে আপনি এই কথাটা বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি হবে না? নিরাশ হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, কারণ নিরাশ হয় আল্লাহর রহমত থেকে তারাই যারা কুফরি করে, মানে যারা কাফের, তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। তো আপনি আমার বান্দাদেরকে এই কথাটা বলে দিন, তোমরা যতই জুলুম অত্যাচার নিজের উপরে করো, অন্যের উপরে না, কিন্তু নিজের উপরে গুনাহ নামক অন্যায়ের সাথে জড়িত হয়ে যতই জুলুম অত্যাচার নিজের উপর করেছো, যত পাপ করেছো তোমরা, এতে তোমরা আশাহত হবে না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। কেননা আমি আল্লাহর ক্ষমতা কম না, আমি আল্লাহর ক্ষমতা অনেক বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে সব গুনাহ আল্লাহ কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ নিশ্চয়ই তিনি হলেন গফুর, ক্ষমাশীল, এবং তিনি হলেন আর রহিম, দয়াবান, দয়ালু। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার বান্দাকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ ক্ষমাশীল, সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 54 নম্বর আয়াতে বলেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্য থেকে যেই মানুষটা অজ্ঞতা বশত শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে গুনাহের সাথে জড়িত হয়ে গেছে, মানে যেই মানুষটা গুনাহ করে ফেলেছে, এরপরে সুম্মা তাবা মিন বাদিহি, গুনাহ করার পর সে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর দিকে ফিরে এসেছে। আল্লাহর দিকে যে সে ফিরে এসেছে, সে যে তওবা করেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো পরবর্তী কথা, ওয়া আসলাহা, ভবিষ্যতে সে নিজেকে সংশোধন করে চলে। ভবিষ্যতে সে নিজেকে কি করে? অন্যায়ের সাথে আর জড়িত করে না। যেটা থেকে সে তওবা করে ফিরে আসলো, ওইটাতে সে আর ফিরে যায় না। ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকে কয়েকটা আয়াতে বলেন, 69, 70, 71, এই আয়াতগুলোতে 72, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, প্রথমে আল্লাহ বললেন ইমানদার যারা, আল্লাহর বান্দা যারা, প্রকৃত আল্লাহর প্রকৃত গোলাম যারা, তাদের কতগুলো গুণের কথা বলতে বলতে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর বান্দা তাদের গুণ হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে না। তার মানে কি করে না? শিরিক করে না। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে না, মানে কি করে না? শিরিক করে না। এক নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারও করে না। তাহলে শিরিক, বলেন তো এটা কত বড় পাপ? এর চেয়ে বড় পাপ পৃথিবীতে আছে? নাই। মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, এটা তো ধ্বংসাত্মক 7টা পাপের মধ্যে একটা পাপ। জিনা ব্যভিচার করা ধ্বংসাত্মক 7টা পাপের মধ্যে একটা পাপ। তার পৃথিবীর বড় বড় পাপের মধ্য থেকে 3টা পাপের কথা, এই 3টার মধ্যে একটা হলো সবচেয়ে বড় পাপ, শিরিকের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এই অন্যায়গুলো যারা আল্লাহর প্রকৃত গোলাম, তারা এই অন্যায়গুলো করে না। এর পরেও অমাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই অন্যায়গুলোর সাথে জড়িত হবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, তাদের পাপ হবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কেমন শাস্তি? পরের আয়াতে আল্লাহ বলেন, ইযআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের আযাবকে দ্বিগুণ করে দিবেন, বাড়াইয়া দিবেন এই পাপগুলো যারা করবে। ওয়াখলুদ ফিহি মুহানা, আর জাহান্নামে তারা, ওই শিরিককারী জাহান্নামে চিরদিন থাকবে। যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিল, যদি এটাকে সে বৈধ মনে করে, যে জিনা ব্যভিচার করেছিল এটাকে সে যদি দূষণীয় মনে না করে, তাহলে এই 2টা অন্যায় এমনিতে কবিরা গুনাহ, ঈমান যাওয়ার মতো না। কিন্তু এই 2টা অন্যায়, অন্যায়ভাবে হত্যা করা, জিনা ব্যভিচার করা, এই 2টা কাজটাকে করার সময় যদি দূষণীয় মনে না করে, এই 2টা কাজকে যদি খারাপ মনে না করে, বৈধ মনে করে, তাহলে হবে আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে কুফরি।
যদি তারা কুফরি করে, এভাবে বিধান অস্বীকার করে, অথবা তারা যদি শিরিকের সাথে জড়িত হয়, ইয়াখলুদ ফীহি মুহানা, তারা জাহান্নামে চিরদিন থাকবে। আল্লাহ তাআলা এখানে শাস্তির কথা বললেন। এরপরে আল্লাহ বলতেছেন ইল্লা, তবে, মানে দুনিয়ার বিধান। আমরা কিন্তু পরকালীন কথা, পরকালে কারা মাফ পাবে এটা আলোচনাতে এখনো আমরা যাইনি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এরপরে বলতেছেন ইল্লা, তবে মাফ পাবে ওই মানুষ, যেই মানুষ দুনিয়াতে মান তাবা, তওবা করেছে, ও আমানা, এবং কি করেছে, ঈমান এনেছে। তওবা করে ফিরে আসলো, ঈমান আনলো, কারণ শিরিক করলে তো আর ঈমান থাকে না। অতএব ঈমান এখানে নতুন করে কি করতে হবে, নবায়ন করতে হবে, আনতে হবে। তো তওবা করলো, সে ঈমান আনলো, আমানা ও আমিলা আমালান সলিহা, এবং সে নেক আমল করলো। দেখেন, তওবা করলো, ঈমান আনলো, এবং কি করলো, নেক আমল করলো। তার মানে আপনি তওবা করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আর ভবিষ্যতে ভালো আমল করলাম না, তাহলে কিন্তু হবে না। এখানে আল্লাহ কি করে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন। তওবা করার পর আপনাকে ঈমান আনতে হবে। তার মানে আপনি ওই শিরিকের সাথে, ওই অন্যায়ের সাথে জড়িত হবেন না। আপনি আমালুস সালেহ করবেন, নেক আমল করবেন, অন্যায় কাজের সাথে জড়িত হবেন না। যদি এমনটা হয়, আল্লাহ দেখেন আমাদের ব্যাপারে কি বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা এতগুলো অন্যায় করার পরেও সত্যিকার অর্থে তওবা করে ফিরে আসে, সত্যিকার অর্থে তারা ঈমান আনে, সত্যিকার অর্থে তারা যদি নেক আমলের সাথে জড়িত থাকে, তাহলে এই সমস্ত মানুষ, তাদের বেলায় আল্লাহর ফায়সালাটা হলো দুনিয়ার বেলায় এইরকম যে তারা যে অন্যায়গুলো করেছে, আল্লাহ সেই অন্যায়গুলোকে সওয়াবের দ্বারা পরিণত করে দেবেন। আল্লাহ তো ক্ষমা করবেনই, পাশাপাশি ওই অন্যায়গুলো কি হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। কেন? নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই কারণে এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তওবা। আল্লাহ তো আগের আয়াতে বললেন তওবার কথা, তওবার একটা পরিচয় এখানে দেওয়া হচ্ছে, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহা ফাইন্নাহু ইলাল্লাহি মাতাবা। যে মানুষ তওবা করলো, তওবা করার পর নেক আমলের সাথে জড়িত থাকলো, সেই প্রকৃতপক্ষে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসলো। ব্যাপারটা বুঝছেন? তাহলে সূরা আনামের 54 নম্বর আয়াত, সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, এই দুইটা আয়াত থেকে বোঝা যায় তওবা করার পর একজন মানুষ ওই গুনাহের সাথে জড়িত হবে না, বরং সে কি করবে, নেক আমলের সাথে জড়িত থাকবে, নেক আমল করে তার বাকি জীবনটা অতিক্রম করবে, জীবন যাপন করবে বৈধ আমলের সাথে, নেক আমলের সাথে। তাহলে বোঝা যাবে এই মানুষটা কি করেছে, তওবা করেছে। তাহলে দুনিয়াতে কেউ যদি এমনভাবে তওবা করতে পারে, তাহলে দুনিয়ার বেলায় বিধান হলো তওবাটা যদি তার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে হয়, তওবাটা যদি সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগে হয়, আর এইভাবে এই নিয়ম অনুযায়ী তওবাটা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সে যত বড় পাপই করুক, যেহেতু সে তওবা করে ফিরে এসেছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। ক্ষমার সুযোগ এই পৃথিবীতে আছে। যার আরও জ্বলন্ত প্রমাণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শিরিকের সাথে জড়িত ছিলেন, মূর্তি পূজার সাথে জড়িত ছিলেন। বহু সাহাবী বিভিন্ন ধরনের জাহিলিয়াতের সাথে জড়িত ছিলেন, জিনা ব্যভিচার, চুরি করা, রাহাজানি করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, বিভিন্ন জুলুম অত্যাচার করা, মারামারি, গালাগালি, অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, সুদের সাথে জড়িত ছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন যখন তারা ঈমানদার হয়ে গেল। ওইগুলো বাদ দিয়ে তারা যখন নেক আমলের দিকে ফিরে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমাই করেন নাই, বরং এই উম্মতের শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিলেন। আল্লাহ। তাহলে দুনিয়ার নিয়ম হলো, দুনিয়াতে কারা আল্লাহর ক্ষমা পাবে, যেই গুনাহগার দুনিয়াতে আল্লাহর প্রতি তওবা করে আল্লাহর দিকে সত্যিকার অর্থে ফিরে আসে, ঈমান আনে, যদি শিরিকের সাথে জড়িত হয় ঈমানটাকে নবায়ন করে, তওবার পর সে আর অন্যায়ের সাথে জড়িত হয় না, বরং সওয়াবের কাজ করতে থাকে। এই কাজগুলো যাদের ভিতরে থাকবে দুনিয়াতে, তারা আল্লাহর ক্ষমা পাবে, এই আশা রাখা যায়। এই হলো দুনিয়াতে কারা আল্লাহর ক্ষমা পাবে তাদের কথা। এবার আসুন পরকালীন ব্যাপার। পরকালীন ব্যাপার, এখন মনে করেন কোনো মানুষ
এরকমভাবে জীবনযাপন করতেছে, স্বাভাবিক গতিতে জীবনযাপন করতেছে, অন্য মানুষ যেরকম জীবনযাপন করে, ইসলামের দিকে তার কোনো ওই রকম খেয়াল নাই, অন্যায় কাজের সাথে জড়িত, কখনো শিরিকের সাথে জড়িত, কখনো কুফরির সাথে জড়িত হচ্ছে, কখনো নিফাকের সাথে জড়িত হচ্ছে, কখনো কবিরা গুনাহের সাথে জড়িত হচ্ছে। এমত অবস্থায় সে তওবা না করে তার মরণটা হয়ে গেল। তওবা না করে, নতুন করে ঈমান না এনে, শিরিক করলে নতুন করে ঈমান আনে নাই, অন্য কবিরা গুনার সাথে জড়িত হলে সে সেখান থেকে তওবা করে ফিরে আসেনি, এমত অবস্থায় তার কি হয়ে গেল? মরণ হয়ে গেল। কথা বুঝতেছেন? ভালোভাবে বুঝবেন, এখানে আমাদের বোঝার বিষয়। তার মরণটা হয়ে গেল, এখন তার ব্যাপারে ফায়সালা কি? মরণ হয়ে গেছে, সে মুসলমান ঘরের সন্তান, আমরা দেখি মুসলমান দেশে, মুসলমান সমাজের, মুসলমান ফ্যামিলির সন্তান, এমনও তো হতে পারে। কিন্তু এখন এই সমস্ত মানুষদের বেলায় ফায়সালাটা কি? এখানে ফায়সালা হলো, প্রথম কথা হলো, সে যেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল মৃত্যুর আগে, সেই অন্যায়গুলো যদি শিরিক হয়ে থাকে, সেই অন্যায়গুলো যদি কুফরে আকবার, বড় কুফুর হয়ে থাকে, সেই অন্যায়গুলো যদি নিফাক হয়ে থাকে, যেটা আকীদাগত নিফাক, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এমন যদি হয়, কি বললাম? শিরিকের সাথে জড়িত হওয়া, কুফরের সাথে জড়িত হওয়া, আকীদাগত নিফাকের সাথে জড়িত হওয়া, বিষয়টা যদি এইরকম হয়, এই মানুষটা কখনো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না। এই মানুষটা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতে বলেছেন, এই সমস্ত মুনাফিক ক্ষমা পাবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, যারা কুফরি করে তারা ক্ষমা পাবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে আল্লাহ ক্ষমা করবেন না, বরং তার জন্য সূরা মায়েদাতে আল্লাহ বলেছেন, জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমরা কি বুঝলাম? মৃত্যুর আগে শিরিকের সাথে, কুফরের সাথে, নিফাকের সাথে, যদি আকীদাগত নিফাকের সাথে, 3 ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে, সে নতুন করে ঈমান এনে তওবা করার সুযোগ তার হয় নাই, এটা সে করে নাই, এমত অবস্থায় সে মারা গেল, তাহলে সে জাহান্নামী, সে চিরদিন জাহান্নামে অবস্থান করবে, কোনো দিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হলো এক শ্রেণী। দ্বিতীয় আরেক শ্রেণী হলো, তারা পরকালে ক্ষমা পাবে, তবে শাস্তি ভোগ করার পর ক্ষমা পাবে। যেমন আমরা এটার প্রমাণ পাই সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল মুসলিমেও এসেছে, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, তার যে ঘটনাটা, সর্বশেষ জাহান্নাম থেকে মানুষ তো আস্তে আস্তে মুক্তি পাবে না, মুক্তি পাবে। এর মধ্যে আমরা সর্বশেষ যে জাহান্নামী, তার কথাটা আমরা দলিল হিসেবে আনতেছি, যদিও এর আগে বহু জাহান্নামী মুক্তি পাবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই মানুষটা জাহান্নাম থেকে সর্বশেষে বের হবে এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করবে, তারপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না, এই মানুষটার ব্যাপারে আমি জানি, তার পরিচয়টা আমি জানি। তার ব্যাপারে অনেকগুলো কথা, মানে এক হাদিসে এক রকমের কথা, মানে এই হাদিসে একটু আসছে, তার আরেকটু কথা অন্য হাদিসে আসছে, এরকম। মানে আমাদের যে বোঝার যে ব্যাপারটা, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকে জাহান্নাম থেকে বের করবেন, বের করে আল্লাহ তাআলা আল্লাহর কাছাকাছি তাকে নেবেন। আল্লাহর কাছাকাছি নিয়ে এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন তার যে ছোটো যে গুনাহগুলো ছিল দুনিয়াতে করছে, সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলো দেখাবেন। আমার কথা বুঝেন? আল্লাহ তাআলা কোন গুনাহগুলো দেখাবেন? সগীরা গুনাহ। তাহলে কোন গুনাহ বাকি আছে? কবিরা গুনাহ। বুঝেন? সগীরা গুনাহগুলো দেখাবেন, দেখায় বলবে যে, এই বান্দা, এই যে গুনাহগুলো দেখতেছ, তুমি বলো তো এই গুনাহগুলো তুমি কি করো নাই? তখন এই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো এই গুনাহগুলো করছি। যখন স্বীকার করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে বলবেন, যাও, আমি আজকে কি করলাম, তোমার এই গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, বরং এগুলোকে আমি সওয়াবে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দা তখন বলবে, আল্লাহ, আরও তো গুনাহ আছে আমার। বান্দা কি বলবে? আরও গুনাহ আছে।
পরকালে সবাই তার গুনাহকে ঢাকতে চাইবে, আর এই বান্দা ওই দিন কি করবে? আল্লাহকে কি বলবে? আল্লাহ আমার আরো গুনাহ আছে, বড় বড় গুনাহ করছি তো, এগুলো তো ছোট ছোট গুনাহ, মানে বড় গুনাহ ছোট গুনার সওয়াব এত, তার বড় গুনার সওয়াব আরো বাড়বে না? তো আল্লাহ আমার ওই গুনাহগুলো তো দেখতেছি না। তখন আল্লাহ তাআলা হেসে দিবেন। যে বনি আদমের অবস্থা দেখে, মানে বনি আদম যে লোভী, আমরা যে লোভ আমাদের ভিতরে যে আছে, এটা দেখে আল্লাহ তাআলা কি করবেন? হেসে দিবেন। আল্লাহ রাসূল হেসে দিয়েছিলেন। তখন এই বান্দাকে আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে যাও। তখন এই বান্দাটা জান্নাতে যাবে। এই যে দেখেন, আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করে দিলেন, জান্নাতে যাও। সে জান্নাতে গিয়ে উকি দিবে, উকি দিয়ে দেখবে জান্নাতে সবাই যার যার জায়গা দখল করে নিচ্ছে, জান্নাতে আর জায়গা নাই। ফিরে আসবে, এ আল্লাহ আমি তো দেখলাম জান্নাতে কোনো জায়গা নাই, আপনি আমার সাথে কি মশকরা করেন? জায়গা নাই আমারে বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন, আরে তুমি জান্নাতে যাও না, আবার গিয়ে চুকি দেবে, আবার গিয়ে উকি দিবে, উকি দেওয়ার পর দেখবে একই অবস্থা। আবার এসে বলবো, আল্লাহ এটা কি হয়? আপনি হলেন রাজাদি রাজ, আপনি আমার সাথে জানেন জায়গা নাই, এরপরও বলতেছেন বারবার আমি জান্নাতে ঢুকি। তৃতীয়বার আল্লাহ বলবেন, যাও না, তুমি আবার যাও। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে যাও, তোমাকে এই 10টা দুনিয়ার সমান তোমাকে এই জান্নাতে জায়গা দেওয়া হলো। আল্লাহ, তাহলে দেখছেন আল্লাহ তাআলা এই বান্দাটাকে কি করে দিলেন? তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দিয়ে দিলেন। এটা কখন হয়েছে? শাস্তি ভোগ করার পর। কখন হয়েছে? শাস্তি ভোগ করার পর। তার মানে কিছু মানুষ, প্রথম কথা কিন্তু আমরা বলে ফেলছি যে শিরিক যারা করে, কুফর যারা করে, আকীদাগত নিফাক যারা করে, এই সমস্ত মানুষের কোনো ক্ষমা নাই। যেহেতু তারা দুনিয়াতে তওবা করে নতুন করে ঈমান আনেনি, তাদের কোনো ক্ষমা নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী। এই শ্রেণী চলে গেল। এখন বাকি যারা আছে এরা সবাই কিন্তু ঈমানদার। বাকি যারা আছে এরা সবাই কি? ঈমানদার। ঈমানদারদের মধ্যে একটা মাফ পাবে, ধরেন তওবা করার সুযোগ হয় নাই, তওবা না করেই মারা গেল। ঈমানদারদের মধ্যে তওবা না করেই যারা মারা গেছে তাদের মাফের 2টা সূরত। এর মধ্যে একটা বললাম, সে কি হবে? সে শাস্তি ভোগ করার পর, তার বেলায় হবে সে শাস্তি ভোগ করার পর আল্লাহ তাকে কি করবেন? মাফ করবেন। এটার একটা আমরা উদাহরণ হিসেবে ব্যাপারটা আনলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঈমানদারের বেলায়, এটা কিন্তু আলেমদের বেলায়, হাফেজদের বেলায়, অন্য কোনো ইবাদতকারীর বেলায় অথবা জনসাধারণের বেলায় এটা কিন্তু হাদিসে নাই। এখন যে কথাটা বলবো, এটা আল্লাহ কোন ঈমানদারের বেলায় কার বেলায় করবেন এটা আসলে আমরা জানি না, তবে তাদের একটা গুণের কথা আমরা জানি, এটা আমরা বলবো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ এরা দুনিয়াতে গুনাহ করেছে, তবে শিরিক, কুফর, নিফাক ওইগুলো কিন্তু তারা করেনি। অন্য অন্য গুনাহগুলো তারা অন্য গুনার সাথে, অন্য সগীরা কবিরার সাথে, অন্য অন্য গুনার সাথে তারা জড়িত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষদেরকে, এমন কিছু ঈমানদারদেরকে তিনি কি করবেন? হাসরের দিনে আল্লাহ তাআলা তার কাছাকাছি নেবেন। কাছাকাছি নিতে নিতে একেবারে আল্লাহর পর্দা দিয়ে তাদেরকে কি করে ফেলবেন? ডেকে ফেলবেন। তারা কিন্তু গুনাহ করার পরও তওবা করার সুযোগ তারা পায় নাই। গুনাহ সহই কিন্তু তারা কি করছে? ইন্তিকাল করছে। কথা বুঝতেছেন? গুনাহ সহই তারা ইন্তিকাল করছে। এখন এদের মধ্য থেকে কিছু ঈমানদারকে, কাদেরকে এটা আমরা জানি না। আমাদের সমাজে অনেক বেলায় বলা, অনেকেই আমাদের সমাজে এটা প্রচলিত আছে, আলেমদের বেলায়, হাফেজদের বেলায়, না এটা ভুল কথা। এটা কার বেলায় এটা আসলে আমাদের জানা নাই। হাদিসে, কোরআন হাদিসে কোথাও কার বেলায় ঘটনাটা ঘটবে এটা উল্লেখ করা নাই, তবে কিছু ঈমানদারের বেলায় এই ঘটনাটা ঘটবে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আল্লাহ তাআলা একেবারে তার পর্দা দিয়ে ঢেকে ফেলবেন। তারপর তাদেরকে তাদের আমলনামা দেখাবেন, তাদের গুনাহগুলো দেখাবেন। দুনিয়াতে যে কর্মগুলো করলো, দুনিয়াতে যে গুনাহগুলো করেছে, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন। দেখানোর পর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই গুনাহগুলোর স্বীকৃতি আদায় করবেন, তারা এই গুনাহগুলো করেছে কিনা। স্বীকৃতি আদায় করার পর তারা যেহেতু অস্বীকার করবে না এবং তারা খুব ভয়ে ভীত থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া বশত, তিনি যেহেতু গফুর, তিনি যেহেতু রহমান, তিনি যেহেতু রহিম, কিছু মানুষকে তো এমনিতেই মাফ করা লাগবে, তাই না? কিছু মানুষকে আল্লাহর পক্ষ থেকে এমনিতে মাফ হবে, না হলে তিনি গাফুর কেন, তিনি গাফফার কেন, তিনি রহমান কেন, তিনি রহিম কেন? কোনো উসিলা ছাড়াই কিছু মানুষকে তিনি মাফ করবেন। তো এখন আমরা কিন্তু বারবার বলতেছি, এটা কিন্তু যারা শিরিক করে না, কুফুর করে নাই, নিফাক করে নাই, অন্য কবিরা গুনার সাথে জড়িত ছিল, তাদের মধ্য থেকে কিছু মানুষ শাস্তি পেয়ে মাফ পাবে, আর কিছু মানুষের বেলায় এই ঘটনা, এটা কাদের বেলায় ঘটবে এটা কিন্তু জানা নাই। আপনিও জানেন না, আমিও জানি না, কোরআন হাদিসের কোথাও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পাপের স্বীকৃতি আদায় করার পর আল্লাহ তাআলা একটা কথা বলবেন।
বলবেন যে দেখো এই যে পাপগুলো, এই পাপগুলো তোমরা দুনিয়াতে করেছো, দুনিয়াতে যে এই পাপগুলো তোমরা করেছো, এই পাপগুলোর কথা আমি ছাড়া দুনিয়াতে আর কেউ জানে নাই। আমি এই পাপগুলো দুনিয়াতে গোপন রেখেছিলাম, অতএব আজকে আমি এই পাপগুলো গোপনে তোমাদেরকে মাফ করে দিলাম। কথাটা খেয়াল করবেন যে দুনিয়াতে পাপগুলো তোমরা করেছো, আমি সারা দুনিয়াতে পাপের কথা অন্য কেউ জানে নাই। মানে পাপগুলো কি গোপনে হয়েছে, দুনিয়াতে পাপগুলো গোপনে হয়েছে, এটা পৃথিবীর আর কেউ জানেনি, শুধু আমি জানতাম। আজকে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কর্মের কারণেই হয়েছেন। সন্তুষ্ট হওয়ার মতো কর্ম না করলে তো সন্তুষ্ট হবেন না। তো আমি আজকে গোপনে আমি তোমাদেরকে কি করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল যে কিছু মানুষ আপনার তওবা ছাড়া মারা গেলেও যদি ওই শিরিক কুফর নিফাক এই ধরনের বড় অন্যায় না হয়, আল্লাহ তাআলা কাউকে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে হয়তো তাদের অন্য কর্মের দ্বারা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। কাউকে শাস্তি পাওয়ার পর ক্ষমা করবেন। তবে শাস্তি দেওয়ার আগেই যাদেরকে ক্ষমা করবেন তাদের বেলায় একটা কথা আল্লাহ বলে নেবেন, সেটা হলো দুনিয়াতে এই পাপগুলোর কথা কেউ জানতো না, আমি ছাড়া কেউ জানতো না, গোপন রেখেছিলাম, আজকেও আমি তোমাদেরকে গোপনে মাফ করে দিলাম। তার মানে আল্লাহ যাদেরকে মাফ করবেন তাদের ভিতরে অন্তত পক্ষে এই স্বভাবটা থাকবে, তাদের দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে গেলে এটা মানুষকে বুঝতে দিবে না। তারা কোনো গুনাহ তাদের দ্বারা হয়ে গেলে তারা মানুষকে কি করবে না, বুঝতে দিবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আছে, সহিহ আল বুখারীর 6069 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সব উম্মতকে আল্লাহ মাফ করবেন, তবে যারা গুনার কাজ করার পর গুনাহের কথা প্রকাশ করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। হাদিসের ব্যাখ্যা এখানে উদাহরণ দেওয়া আছে, ভালোভাবে বুঝেন। কি বললেন? আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ মাফ করবেন, তবে যেই বান্দা গুনাহ করার পর মানুষের কাছে গুনাহের কথা বলে বেড়ায়। আছেন আমাদের সমাজে এমন মানুষ, পাপ করার সময় কেউ দেখে নাই, পরে বলছে আমি এই করলাম সেই করলাম, অমুকের সাথে এই করেছি, আমি এই করেছি, এই ক্ষমতা দেখিয়েছি, এই কোর্স, মানে এরকম বলে না, অমুককে মারছি তমুককে মারছি, হেরে দিলাম গালি, এই করলাম সেই করলাম। মানে পাপ করার সময় যার সাথে ঘটনাটা ঘটলো, যেখানে হয়েছিল বিষয়টা শুধু ওইখান পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু সে নিজেই এটা কি করে দিল, প্রকাশ করে দিল। এমন বান্দাকে আল্লাহ মাফ করবেন না। এরপর রাসূল বলতেছেন, ওয়া ইন্না মিনাল মাজানা, এটা খুব অন্যায় ব্যাপার। ব্যাপারটা কোনটা অন্যায় ব্যাপার? আইয়া আমালার রজুলু বিল লাইলি আমালান, রাতের বেলা কোনো একজন মানুষ একটা অন্যায় করবে, গুনাহ করবে। মানে রাতের বেলা সচরাচর মানুষ তো দিনের বেলায় মনে করে পাপ করলে মানুষ দেখে ফেলবে, এই কারণে রাতের বেলা করার চেষ্টা করে, নীরবে করার চেষ্টা করে, মানুষ যাতে না দেখে। এটার মর্ম হলো রাত ছাড়া দিনেও তো গোপনে পাপ করা যায়, মানে গোপনে পাপ করলো। বিশেষ করে রাতের বেলায় যেহেতু গোপন থাকে, পাপ করলে ওই রাতের কথাটা এখানে উল্লেখ করা আছে। তো একজন মানুষ সে গোপনে নীরবে রাতের বেলায় সে কি করলো, পাপ করলো। আচ্ছা, পাপ করেছে, সুম্মা ইউসবিহা, সে পাপ করে সে রাত্রিটা যাপন করেছে, সকাল পর্যন্ত, সকাল অতিক্রম করলো, সকাল হলো, রাত্রি শেষ করলো, মানে সময় যাইতে থাকলো, কিন্তু কি করলো, ওয়াকাদ সাতারাহুল্লাহ, সে যদিও পাপ করেছে, এই পাপের কথা অন্য কেউ দেখে নাই, অন্য কেউ জানে নাই, আল্লাহ জানছিলেন। তা আল্লাহ তাআলা হয়তো তার অন্য কোনো কর্মের দ্বারা তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ এই পাপের কথাটা সাতারা, মানে গোপন করলেন। এই পাপের কথাটা কি করা আছে, গোপন করা আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন ঘটনা ঘটলো কি? ঘটনাটা ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন এই মানুষটা, আল্লাহ কিন্তু সে নীরবে পাপ করছিল, যখন পাপ করছিল তখন কিন্তু এত মানুষ এটা জানে নাই। এখন এই মানুষটা করলো কি, আল্লাহ গোপন রাখলো, কিন্তু এই মানুষটা করলো কি, সে ফায়াকুল ইয়া ফুলান, সে বিভিন্ন মানুষকে, এই অমুক, এই তমুক, এই অমুক, বা এই জাননি অমুক, মানে বিভিন্ন মানুষের কাছে বললো যে আমিল তুল বাড়ি হাতা কাদা ও কাদা, আমি তো এই কাজগুলো করছি।
মানে আমি এটা করছি, এর সাথে এটা করছি, অমুক এটা করছি, এভাবে কি করা, বলে বেড়ানো, পাপের কথা মানুষকে জানানো। এটা একজন মানুষকে হতে পারে, 10 জন মানুষকে হতে পারে, এইভাবে সে জানাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, মানে এটা উদাহরণ দিয়ে দিলেন যে আল্লাহ পাপ করছিল, পাপটা ছিল গোপন, এখন সেটা মানুষের কাছে বলে পাপটাকে প্রকাশ করে দিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে আসলে রাত্রিটা যাপন করেছিল, কাদ বাতা সাতিয়াস্তুরুহু রব্বুহু, সে রাত্রিটা যাপন করেছিল এমনভাবে যে সে যে পাপ করেছে, পাপের কথাটা তার রব গোপন রেখেছিলেন, কেউ জানে নাই। কিন্তু ঘটনা ঘটল কি, ওয়ায়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, সে সকাল হওয়ার পর সে নিজেই পাপের কথা মানুষের কাছে কি করে দিল, প্রকাশ করে দিল। এই ধরনের মানুষ যারা, রাসূল বলতেছেন এদেরকে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। তার মানে এই মানুষ ওই পর্দার আড়ালে যে ক্ষমা পাবে না, এই হাদিস থেকে বোঝা যায়। তার মানে এরা ক্ষমা পাইবে যে ওই কবিরা, শিরিক, কুফুর, নিফাক এই ধরনের অন্যায় যদি না থাকে, তাহলে এই অন্য কবিরা গুনার কারণে তারা আবদ্ধ থাকবে। ওই গুনাহগুলো যেহেতু নাই, অতএব এরাও ক্ষমা পাবে। তবে এটা প্রমাণ হয়ে গেল এই হাদিস দিয়ে, প্রকাশ করার কারণে আল্লাহ যাদেরকে গোপনে মাফ করবেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই ধরনের গুনাহগার ইমানদার হবে না। তাহলে আমাদের অবস্থাটা কোথায়? আমরা আমাদেরকে নিয়ে ভাববো যে আমার আপনার জীবনে এমন কয়টা ঘটনা আছে যেটা আমি করলাম, নীরবে করছিলাম, পরে আমি মানুষকে বলে দিয়েছিলাম। এমন যদি থাকে, তওবা করার সুযোগ আছে, যেহেতু হায়াত আছে, ঘর করা শুরু হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, তওবা করে ফিরে আসবেন, সামনের জন্য সতর্ক হবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বোঝার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করলাম আলোচনাকে। একটা হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, আর একটা হলো পরকালের সাথে সম্পৃক্ত। দুনিয়ার ব্যাপারে আমরা বললাম, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে সকল তওবাকারী, যদি সে সকল পাপী মানুষই, সে যেই ধরনের পাপই করুক না কেন, যদি সে ঈমান আনে, যদি সে তওবা করে, যদি সে তওবা করার পর মন্দ কাজ ছেড়ে দিয়ে সৎ আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা দুনিয়ার নিয়ম। আর পরকালীন ব্যাপারে আমরা বললাম, যে মানুষটা তওবা না করে মৃত্যুবরণ করলো, যদি সে শিরিক, কুফর, নিফাকের মতো অন্যায়ের সাথে জড়িত থাকে, এই মানুষটার কোনো ক্ষমা নাই, সে চিরস্থায়ী জাহান্নামী। আর যদি সে এই অন্যায়ের সাথে জড়িত না থাকে, অন্য কোনো কবিরা গুনাহও হয়, এখানে দুইটা সূরত। একটা হলো আল্লাহ তাআলা শাস্তি পাওয়ার পর, নির্ধারিত সময় পর্যন্ত শাস্তি পাওয়ার পর তারপর তাদেরকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেবেন। আর আরেকটা সূরত হলো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা হাসরের দিনই তাদেরকে কি করবেন, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তবে তাদের একটা গুণ হলো, তারা পৃথিবীতে পাপ করলেও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মানে এটা না আপনি শুধু গোপনে পাপ করবেন, গোপনে পাপ করতেই থাকবেন, গোপনে পাপ করতেই থাকবেন, তার মানে কিন্তু এটা না। চলতেছেন আল্লাহকে ভয় করে, হঠাৎ করে কি হয়ে গেল, পাপ হয়ে গেল, এটা মানুষকে বলবেন না, আল্লাহর কাছেই বলবেন, মানুষকে বলবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা বললাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাপ করার পর পাপের কথা মানুষকে বলে বেড়ায়, আল্লাহ তাদেরকে কি করবে না, অন্তত এই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত তারা হবে না। যাদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে ক্ষমা করবেন, তাদের অন্তর্ভুক্ত এই মানুষগুলো হবে না। অতএব পাপের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আর আরেকটা কথা আমাদের না বললেই নয়, যদিও এটা পুরাতন কথা, সেটা হলো যে এই পাপগুলো ছাড়াও আরও এমন কিছু পাপ আছে যে পাপগুলো করলে এইগুলো থেকে যদি তওবা করে মিটমাট না করা হয়, এটা যদি মীমাংসা না হয়, তাহলে কিয়ামতের দিন সওয়াব থাকলেও সওয়াব আর থাকবে না। যেমন অন্যের প্রতি জুলুম করা, আত্মসাৎ করা, খেয়ানতি করা, কাউকে গালি দেওয়া, কাউকে ছুটু করা, কাউকে সরাসরি লজ্জা দেওয়া, এই যে বিভিন্ন বান্দার হকের সাথে সম্পৃক্ত যে পাপগুলো আছে, এইগুলো যদি থাকে, যদি সে বান্দার সাথে মিটমাট করে আল্লাহর কাছে তওবা না করে সে ফিরে না আসে, এই অবস্থাতেই মৃত্যুবরণ হয়, তাহলে ওই দিন তার এই সওয়াবগুলো কি হয়ে যাবে, এই সওয়াবগুলো তার আমলনামা থেকে সরে যাবে, তার হাতছাড়া হয়ে যাবে। অতএব আসুন, আমরা আজকে যে আলোচনা করলাম, আজকে যে বিষয়টা আলোচনা হলো, আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, অন্তত আমরা যাতে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। এছাড়া তো আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে, কোরআনের আরও অন্যান্য আয়াতে কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এরকম অনেক কথা বলেছেন। তা আমরা আসলে অন্তত এই যে বিভিন্ন অন্যায়ের কথা বললাম, যেই অন্যায়ের সাথে জড়িত হলে আপনার আসলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না, এই অন্যায়গুলো থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি। আর দ্বিতীয় কথা হলো, আমরা যেহেতু
সবাই গুনাহগার। আমরা তো আসলে গুনাহ ছাড়া আমাদের পক্ষে চলা কি না সম্ভব না। আমরা আসলে সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহ করি। এই কারণে আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি। আমাদের জানা নাই কখন আমাদের মরণ চলে আসে, অতএব আমরা সময়টাকে মূল্যবান সময় মনে করে, গনিমত মনে করে, আল্লাহর নিয়ামত মনে করে আমরা হায়াতটাকে কাজে লাগাই, জীবনটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহাম আলা আমওয়াতিনা واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نعوذ بك من الماثم والمغرم. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب